যে ওনার জীবনযাপনের মান যে খুব অত্যাধুনিক ছিল ব্যাপারটা এরকম না, কিন্তু ওনার ক্ষমতার প্রতি ছিল প্রচুর মোহ। আমরা যখন চীন মন্ত্রী সম্মেলন পার হইলাম, আমরা দেখলাম যে একটা হেলিকপ্টার চলে যাচ্ছে। তখন আমি খুব কনফিডেন্ট যে স্বৈরাচার শেখ হাসিনা পালাইছে। ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় একটা চাউর হচ্ছিল যে আপনার হচ্ছে যদি শেখ হাসিনা যদি পালায়, কে কোথায় কি করবেন। তো যেহেতু আমি আন্দোলনে শুরু থেকে একেবারে যুক্ত, সেক্ষেত্রে কেউ লিখতেছিল, দেখলাম যে কেউ শেখ হাসিনা পালাইলে কেউ সংসদ ভবনের চেয়ারে যে কেউ বসবে, কেউ স্পিকারের চেয়ারে বসবে, কেউ আবার শেখ হাসিনা যদি পালায় সেদিন শেখ হাসিনার রুমে গিয়ে কেউ চা খাবে। তো ওই থেকে যেহেতু আমি রাজপথে ছিলাম, তাহলে আমার কাছে মাথায় আসলো যে আসলে সবাই ফেসবুকে যারা লেখে তারা অনেকে তো রাজপথে নাই, যেহেতু আমি রাজপথে আছি। তো সেক্ষেত্রে আমারও ইচ্ছা হইলো যে আমিও তাহলে শেখ হাসিনার রুমটা গিয়ে দেখবো যে শেখ হাসিনা আসলে কোন রুমে থাকতো এবং কোন রুমে থেকে সে এই দেশে এত হত্যাযজ্ঞ সে চালিয়েছে। বাংলাদেশের সবাই জানে যে আপনার ওই সময় প্রেক্ষাপটে আওয়ামী লীগ এত দুঃশাসন চালিয়েছে, এই শেখ হাসিনাকে বিদায় করা ছাড়া কোনো উপায় নাই। তো আমরা পরিবারের আমরা তিন ভাই একসাথে পরিকল্পনাবদ্ধ হইলাম যে বাঁচি মরি যা হোক আমরা গণভবনে আমরা যাবই। সেনাবাহিনী যেই ব্যারিকেড দিয়ে রেখেছিল যে মিরপুর 10 নম্বর গোল চত্বরে, আমরা ব্যারিকেড ভেঙ্গে আমরা সেনাবাহিনীকে বুঝাতে সক্ষম হলাম যে আমরা হচ্ছে এখন টিএসসির দিকে যাব। হচ্ছে আমাদের তখন প্রোগ্রাম ছিল 5 অগাস্টে শহীদ মিনারের দিকে। তো আমরা হচ্ছে তাদেরকে এইভাবে আমরা বুঝে আমরা সোজা হাঁটতে লাগলাম। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কাজীপাড়া পর্যন্ত, মিরপুর 10 নম্বর দিয়ে কাজীপাড়া পর্যন্ত দৌড়ে গেছি। তো স্বাভাবিক ক্রমে আমরা আস্তে আস্তে শেওড়াপাড়া, পরে আগারগাঁতে যখন আমরা যেতে লাগলাম, আগারগাঁতে আবার একটা ব্যারিকেড। তো ওই ব্যারিকেডে সেনাবাহিনীর কথা হইলো যে আপনারা এখান থেকে আপনার এই রাস্তা ব্যবহার করতে পারবেন না, আপনারা মহাখালীর রাস্তা হয়ে তারপর হচ্ছে আপনার বিজয় সয়নে হয়ে যাবেন। তো আমরা ওখানে প্রতিবাদ করলাম। আমার ছোট ভাই ছাত্রদল নেতা হাসিব, সে বলল যে না, যেহেতু আমি নেতৃত্ব দিচ্ছি, আমরা কমিটেড যে আমরা গণভবনের দিকে যাব না, আমরা এখান দিয়ে সোজা আমরা শহীদ মিনারের দিকে যাব। তো এই অবস্থায় হইতে আমরা যখন চীন মন্ত্রী সম্মেলন পার হইলাম, আমরা দেখলাম যে একটা হেলিকপ্টার চলে যাচ্ছে। তখন আমি খুব কনফিডেন্ট যে স্বৈরাচার শেখ হাসিনা পালাইছে। তো স্বৈরাচার শেখ হাসিনা যখন পালায়, তো চারপাশে আমরা মিছিল দিচ্ছিলাম যে বুবু পালাইছে, ভারতের দালাল পালাইছে, এটা সেটা। তো আমরা হচ্ছে জিয়া উদ্যান এবং সংসদ ভবনের যে রাস্তাটা আছে, তো সেখানে প্রবেশ করি। তো সবাই আপনার সংসদ ভবনের দিকে যাচ্ছে, বাট আমার ফোকাস হচ্ছে আমি গণভবনে যাব। তো আমি তখন বলতেছিলাম যে আমরা অলরেডি সংসদ ভবন দখল করে ফেলছি, বাট আমি সংসদ ভবনে যাব না, আমি শেখ হাসিনার রুমে গিয়ে আমি দক্ষিণ প্লাজাতে আমি চা খাবো, এরকম একটা কথা আমি বলতেছিলাম। তো আমরা ওখানে যাওয়ার পরে দেয়াল টপকে গণভবনের মধ্যে প্রবেশ করার পর আমার কাছে মনে হলো যে শেখ হাসিনা যেহেতু প্রধানমন্ত্রী, সে হয়তো এই ডান পাশের বিল্ডিংটাতেই সে থাকবে। তো আমার সাথে আরো কয়েকজন ছিল, তো এক একজন এক একটা বিল্ডিং এ যাচ্ছে। তা আমি ওইটাতে গেলাম। আমি চিন্তা করলাম যে শেখ হাসিনা তো ডুপ্লেক্স বাড়ি, যেহেতু সে তো দ্বিতীয় তলায় থাকবে, সে তো নিচতলায় থাকবে না। তা আমি দ্বিতীয় তলায় চলে গেলাম। তো গিয়ে দেখতে লাগলাম যে আপনার হচ্ছে একটা রুমের দরজাটা একটু লক করা, বাট হচ্ছে ফুলফিল দেখা যাচ্ছে যে ওই রুম থেকে মানে বাইরে থেকে ভিতরে দেখা যায়। তা আমি দরজা ধাক্কাই করলাম, দেখলাম যে ওইটা প্রধানমন্ত্রীর রুমটা তো প্রধানমন্ত্রীর মতোই থাকবে। তো আমি যখন ঢোকার পরে যেহেতু আমি সারা রাস্তা দৌড়ে আসছি, আমি ক্লান্ত। তা আমি দেখি এসি অন করা দেখে আমি একটু এই চারপাশে ঘুরলাম, দেখলাম যে আসলে স্বৈরাচার শেখ হাসিনার তার জীবনযাপন কেমন ছিল। তো আমি তার বেডের সাথে একটা হচ্ছে আপনার টেবিল ছিল, ওই টেবিলে হচ্ছে অনেকগুলো ঔষধের বক্স ছিল, ঔষধ ছিল। তা আমি এগুলা দেখলাম। তার হচ্ছে আরেকটা রুম ছিল যেটাতে চারপাশে শুধু তার শাড়ি, অন্য আসবাবপত্র। তো আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আসলে আমি একটা ভাবনার জায়গায় গেলাম, কারণ আপনি যখন আমি রোদে ছিলাম তখন আমি রাগুন্নিতে ছিলাম, আমি যখন এসির মধ্যে আসছি আমি কিছুটা হইলো কিন্তু একটু ঠান্ডার মধ্যে আমি আসছি এবং ঠান্ডার মধ্যে আমি ছিলাম। তো যেটা আমার কাছে মনে হলো যে ওনার জীবনযাপনের মান যে খুব অত্যাধুনিক ছিল ব্যাপারটা এরকম না, কিন্তু ওনার ক্ষমতার প্রতি ছিল প্রচুর মোহ এবং সে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য যা যা করা দরকার সে এখানে তা করছে। আমি এটাও ভাবলাম যে আসলে উনি যে এতগুলা মানুষকে কিভাবে এই রুমে থেকে কিভাবে সে হত্যা করলো।
তো আমি এগুলো ভাবতে ভাবতে আমার কাছে মনে হলো যে আমি যেহেতু আসছি, ওনার খাটটা দেখলাম, আমি খাটের উপর আমি শুইলাম, ওনার খাটের উপরে শুইলাম। শুয়ে আমার কাছে মনে হলো যে যেহেতু আমি স্বৈরাচার শেখ হাসিনাকে সরাসরি পাই নাই, আমি একটু প্রতিবাদ করে যাই, যেহেতু আমি ওনার এখানে এই রুমের মধ্যে প্রবেশ করছে। তা আমি আমার জুতা নিয়ে ওনার খাটে উঠি, আমি আমার জুতা নিয়ে পায়ের উপর পা দিয়ে আমি বলেছিলাম যে গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। কারণ তখনকার ওই সময়ের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশের মানুষ আন্দোলন অবস্থাকে আমাদের মাধ্যমে মানুষ জানতে পেরেছে। আমার কাছে মনে হলো যে যেহেতু গণভবনে সর্বপ্রথম প্রবেশ করেছি এবং ওই সময়ের যে স্বৈরাচার শেখ হাসিনা রুমে প্রবেশ করেছে, এটা মানুষের জানা দরকার। তা আমি ওই খাটে শুয়ে ওই ভিডিওটা করার পরে আমি নিজে ফেসবুকে আমি আপলোড করি।